দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যে কোনো মুহূর্তে হারাতে পারে। কারণ দেশের যে পরিমাণ মৌলবাদ, জঙ্গি গোষ্ঠী ও উগ্রপন্থী বাসা বেঁধেছে এবং তারা যে প্ল্যান নিয়ে কাজ করেছে, তাতে করে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা এক ধরনের প্রশ্নই বটে। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন, প্রত্যেকের হলো সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। দেশে মৌলবাদ, জঙ্গি গোষ্ঠী ও উগ্রপন্থীর অবস্থানটা এত বেশি শক্ত হয়েছে, যেটা সরকার নিজে থেকেও দমন করতে পারছে না। সরকার দেশ চালানোতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং সরকারকে ব্যর্থতায় পরিণত করতে এই গোষ্ঠীটা প্রতিনিয়তই উঠে পড়ে লেগেছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের সম্পর্কটা এত বেশি বাজেভাবে তৈরি করেছে তারা। বাংলাদেশ বর্ডারে যারা ছিল এবং ভারতের বর্ডারে যারা ছিল, তাদের সম্পর্কটা এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল যে সম্পর্কটা তারা নষ্ট করে দিয়েছে। তারা ভারত বর্ডারে এবং বাংলাদেশের বর্ডারের ব্যক্তিদের মাইন্ডসেটটা এতটাই ধ্বংস করে দিয়েছে, এখন আর ভারতের বর্ডারের ব্যক্তিরা বাংলাদেশিদের সহ্য করতে পারে না এবং বাংলাদেশের বর্ডারের ব্যক্তিরা ভারতীয়দের সহ্য করতে পারে না। এমন কি হলো, যে সম্পর্কটা মধুর ছিল সে সম্পর্কটা এখন বিষে পরিণত হয়েছে এবং মানচিত্র দখল নিয়ে প্রত্যেকে প্রতি মুহূর্তে কথা বলে যাচ্ছে। কেউ বলছে এই মুহূর্তে আমি ভারত দখল করব, সেভেন সিস্টারকে খেয়ে দিব, ধ্বংস করব। আবার ভারতের ব্যক্তিরা বাংলাদেশিদের উদ্দেশ্যে বলা বলি করছে বাংলাদেশকে এক মুহূর্তে চুটকি মেরে খেয়ে ফেলবো। এর পিছনে সবচেয়ে বড় শক্তি কাজ করছে, সেটা হলো মৌলবাদ, জঙ্গি গোষ্ঠী ও উগ্রপন্থী। তারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তারা প্রতি মুহূর্ত ভারতের মুসলিমদের অত্যাচারের ডাটাগুলো এবং বাংলাদেশে হিন্দুদের যে অন্যায়গুলো করা হয়েছে, এই অন্যায়ের ডাটাগুলো প্রতি মুহূর্তে ভারতের বর্ডারে এবং বাংলাদেশের বর্ডারে যে ব্যক্তিগুলো বসবাস করে তাদেরকে প্রতি মুহূর্তে দেখানো হচ্ছে। এতে করে প্রতি মুহূর্তে তাদের মধ্যে দ্বন্দ্বের তৈরি হচ্ছে। ভারত ও বাংলাদেশের সংঘাতের মূল নায়ক ও মূল হোতা হলেন ডক্টর ইউনূস সাহেব। এই ডক্টর ইউনূস সাহেব যখন বাংলাদেশের সেন্ট মার্টিনকে আমেরিকার কাছে বিক্রি করে দেয় এবং আমেরিকাকে জায়গা দেয়, এটি ভারত কখনো মেনে নিতে পারে না। আর এতে করে ভারত তেলে বেগুনে জ্বলে ওঠে। কারণ আমেরিকা যেখানে যায় সেই এলাকাটাকে, সেই অবস্থানকে একদম ধ্বংস করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে। আর এই আমেরিকাকে জায়গা দিচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে আমেরিকা ঘাঁটি করে দক্ষিণ এশিয়ার যে বড় বড় কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোকে ধ্বংস করবে আমেরিকা। এবার আমার আপনার প্রশ্ন হলো, ইন্ডিয়া কেন বাংলাদেশকে তাদের আয়ত্তে রাখতে চায়? কারণ বাংলাদেশ হলো ভারতের পেটের ভিতরে। যদি বাংলাদেশে কিছু হয়ে যায়, তাহলে ভারতের সেভেন সিস্টার এবং ভারত একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদায় প্রতি মুহূর্তে ভারত চাইবেই বাংলাদেশকে তাদের কবজায় রাখতে। কিন্তু অন্যদিকে পাকিস্তান আমাদের থেকে 2500 কিলোমিটার দূরে। এই পাকিস্তানে কি এমন স্বার্থ আছে বাংলাদেশকে নিয়ে? তারাও যেভাবে বাংলাদেশকে দখলে রাখার জন্য, তাদের আয়ত্তে রাখার জন্য, তাদের কবজায় রাখার জন্য উঠে পড়ে লেগেছে। এটি কিন্তু ভারত কোনো ক্রমেই মানতে পারছে না। আর এই পাকিস্তানের সাথে অর্থাৎ সম্পর্ক ভালো রাখছে জঙ্গি গোষ্ঠী, মৌলবাদ ও উগ্রপন্থীরা। এই উগ্রপন্থী দেশের মানুষকে প্রতি মুহূর্তে এমন ভাবেই উস্কাই দিচ্ছে, যাতে করে ভারত ও বাংলাদেশের মধ্যে যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগে। আর এই যুদ্ধে লাভবান হবে পাকিস্তান জঙ্গি গোষ্ঠীরা। বিশেষ করে এই পাকিস্তান জঙ্গি গোষ্ঠীরা আবার আমেরিকার সবচেয়ে বড় এজেন্ট। এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার সবচেয়ে বড় এজেন্ট হলো পাকিস্তান। এই পাকিস্তানের জন্য আফগানিস্তানের সাথে যুদ্ধ লেগেছে আমেরিকার সাথে। পাকিস্তানের কিছু বেয়াদব রাজনীতিবিদদের কারণে দক্ষিণ এশিয়ায় বিশৃঙ্খলা হওয়া শুরু করছে। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আমেরিকা ও শাহবাজ শরীফ ধ্বংস করে দিয়েছে। তারা পাকিস্তানকে হঠাৎই ওলটপালট করে দিয়েছে।